স্বামী গাছ কাটে আমি দেখতে দেখতে মানে শিখেছি স্বামী তো একা পরিশ্রম করতে পারছে না। এসব কষ্টের কাজ কেউ করতে চায় না, ওই বউ কাটে সঙ্গে। নমস্কার। জয়নগরের মোয়া খেতে কে না ভালোবাসে। আর এই জয়নগরের মোয়া বানাতে গেলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নলিন গুড় বা খেজুর গাছের রস আর কনকচুর ধানের খই। বর্তমানে কনকচুর ধানের খই পাওয়া গেলেও খেজুর গাছের রস সংগ্রহ করার মতন সেগুলির যথেষ্ট অভাব রয়েছে। তাই মোয়া শিল্প ভবিষ্যতে টিকে থাকবে কিনা সেটা কিন্তু খুব দুশ্চিন্তার। মোয়া ব্যবসায়ীদের কপালে তাই কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ পড়ছে। আমরা সাধারণত জানি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যে সমস্ত শিউলিরা, সেই কাজের সঙ্গে যুক্ত থাকে শুধুমাত্র পুরুষরা। এবারে কিন্তু পুরুষদের দেখলাম না, এবারে দেখলাম একজন নারীকে। তিনি অন্য কেউ নয়, জয়নগরের বকুলতলার মাজেদা লস্কর। সে ছোটবেলা থেকে তেমনভাবে লেখাপড়া করতে পারেনি। ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত সে লেখাপড়া করেছে। প্রায় 15 বছর আগে তার বিবাহ হয়েছে, কিন্তু তার সংসারে রয়েছে অভাব, রয়েছে দারিদ্রতা। ঠিকঠাক করে সংসার চলে না। ছেলে মেয়ের পড়াশুনোর খরচ জোগাতে, বৃদ্ধ মা বাবার ওষুধ জোগাতে সে তার স্বামীর সঙ্গে শিউলির কাজ করে। মাজেদার শরীরে হাজারো কাঁটার ক্ষত রয়েছে। মাজেদা এখন গাছে উঠতে পারে, ভাঁড় বাঁধতে পারে, রস সংগ্রহ করতে পারে। এখন সে জয়নগরের বড় বড় মদ দোকানগুলিতে এই নলিন গুড় সরবরাহ করে থাকে। জেলার প্রথম মহিলা শিল্পী হিসাবে তকমা পেয়েছে মাজেদা নস্কর। মাজেদা নস্কর ও আব্দুল নস্কর এক দুটো গাছে ভাঁড় বাঁধে না, তারা 200 থেকে 250 গাছে ভাঁড় বেঁধে খেজুর গাছে রস সংগ্রহ করে থাকে। আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো জেলার প্রথম মহিলা শিউলি মাজেদা লস্করের কথা। আমি বিয়ে হচ্ছে আজকে 26 বছর। স্বামীকে সঙ্গে আমি থাকি। স্বামী গাছ কাটে আমি দেখতে দেখতে মানে শিখেছি স্বামী তো একা পরিশ্রম করতে পারছে না। তাই স্বামীর সঙ্গে আমি গাছ কাটতে কাটতে মানে মুড়ে দিয়ে গাছ বাইতে রসও নামাই, রস নামাতে এবার বললাম একদিন দাঁড় আমার হাতে দিয়ে দাও, দেখি আমি পারি কি। তাই উনি দিল, তা আমি ওই গাছ প্রথম মুড়ে দিলাম, তারপর চাঙা দিলাম, তারপরে কাটতে কাটতে আমি শিখে গিয়েছি। তাই আমার স্বামী তো একা পাচ্ছে না, গরিব মানুষ, তাই খেটে খায়। 3-4টে বাচ্চা কাচ্চারা, তারাও কিছু করতে চাচ্ছে না। তারা বলছে এত পরিশ্রমের কাজ আমরা পারবো না। তাই স্বামীকে নিয়ে আমি এই কাজ চাই। কষ্ট হয়, কি করব, পেটে তো খেতে হবে, গরিব মানুষ, তাই করে ধরে খাই স্বামীকে নিয়ে। এবার খেজুর গাছের অবস্থা মোটামুটি খারাপ নেই, ভালো আছে। অনেকটা গাছ নিয়েছি, 265খানা গাছ মুড়ে দেওয়া হয়েছে, কাটা হচ্ছে এখন প্রায় 260-65খানা। স্বামী স্ত্রী মিলে ভাগ করে কাটছে, আমি ছোটোগুলো কাটি, স্বামী বড়োগুলো কাটি। তাই মোটামুটি রস হয় 14-15 ড্রাম, কোনো সময় 17-18 ড্রামও হচ্ছে। আর 4টে উনুনে জাল দিই, আর দিনের বেলা ওনার সঙ্গেই গাছ কাটি। এক টাইম রান্না করি, হয়তো 2 টাইম রান্না করতে পারি না, ওই খেয়ে আমরা যাবজ্জীবন পার করি। আমার নাম মাজেদা লস্কর। মাজেদা লস্করের স্বামী আব্দুল লস্কর তিনি ঠিক কি বলেছেন তার কথা শোনাবো। বাড়ির ছেলেপুলে নিয়ে বউজিদের নিয়ে কাজ করতে হচ্ছে, লোকজন টাকা নিয়েও পালায়, এসব কষ্টের কাজ কেউ করতে চায় না, ওই বউ কাটে সঙ্গে। আমরা তো গরিব মানুষ, এই 32-33 বছর আমি এই কাজ করে আসি, আর লাভ প্রফিট সেরকম পাই না। যা জ্বালান কুটির দাম, যা মালপত্রের দাম, লোকজনের দাম, কিছু পাই না। যদি আমাকে কিছু হেল্প করে আরো কারবারটা আমি আগিয়ে নিয়ে যাই, তবে শীতটা একটু চেপে পড়লে রস এসে যাবে ভালো। এখন একটু ওয়েদার চেঞ্জ হয়নি, যেহেতু রসটা ঠিক মতন আসছে না। আমার নাম আব্দুল লস্কর, বাড়ি খইয়ামারা। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার ও ধন্যবাদ।